চাপ আছে। এক পক্ষ বলছে যে এই অবস্থায় যাওয়া মানে আত্মাহুতি দিয়ে আন্দোলনকে নস্যাৎ করে দিয়ে এই ইলেকশনে যাওয়ার অর্থ হচ্ছে আত্মহত্যা করা এবং আন্দোলন থেকে সরে যাওয়া। আরেক পক্ষ বলছে আন্দোলনের অংশ হিসেবেই যাওয়া উচিত এবং সেই ক্ষেত্রে যদি কিছু লোককে সম্পৃক্ত করা যায়, এই ইলেকশনকে কেন্দ্র করে কিছু লোক সম্পৃক্ত করা গেলে আন্দোলনের নতুন একটা মাত্রা যুক্ত হতে পারে। এই ধরনের বিতর্কের মধ্য দিয়ে কিন্তু দিন যাচ্ছে। আগামী 2-3 দিনের মধ্যেই আমরা হয়তো একটা পরিষ্কার একটা ধারণা পাবো যে ইলেকশন নিয়ে আসলে বিএনপির অবস্থানটা শেষ পর্যন্ত কি হবে। আমরা বিরতি থেকে এসে আবারও এই বিষয়ে কথা বলবো। একটা বিরতিতে যাচ্ছে, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্বাগত রাখবেন। আমরা কথা বলছিলাম বিএনপির অংশগ্রহণ সিটি নির্বাচনে নিয়ে, যেটি আব্দুল ভাই বলছিলেন। আমাদের কাছে আজকের একটি খবর আছে, যেটা আমাদের যে রিপোর্টার করেছেন। ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রার্থীদের সমর্থন দিতে তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। ঢাকা উত্তর পদে মিন্টু রিজভী, মেয়র পদে মিন্টু রিজভী, দক্ষিণে আব্বাস রিপন এবং চট্টগ্রামে খুশু সাদাতের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। এর বাইরে আরও জনদর্শক প্রার্থীর নাম আসছে ঘুরে ফিরে। তবে প্রার্থী সমর্থন দেওয়ার আগে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটি। আব্দুল্লাহ ভাই যেটা বলতেছিলেন যে আসলে বিএনপির মধ্যে দুই ধরনের মতই আছে, যে গেলে কি লাভ হবে নির্বাচনে আর না গেলে কি লাভ হবে। মানে এক পক্ষ বলছে যাবো, এক পক্ষ যাবে না, সেই টানাপোড়েন হয়তো আছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে যে দুজন কথা বলেছেন সাংবাদিকদের সাথে, তারা বলেছেন যে বেগম খালেদা জিয়া পজিটিভ নির্বাচনের ব্যাপারে। মানে আমরা যতটুকু টেলিভিশনে ওনাদের বক্তব্য শুনেছি, মাহবুদ্দিন খোকর, পরে এমাজউদ্দিন আহমেদ আমাদের সাবেক ভিসি, ওনারা বলেছেন বেগম খালেদা জিয়া পজিটিভ নির্বাচনের ব্যাপারে। তো পজিটিভ মানে তো মনে হচ্ছে, এবং কেউ এখন পর্যন্ত কিন্তু নির্বাচনে অংশ নেবে না এরকম কেউ বলেনি কথা। তো সেই কারণেই এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে। এবং যে নামগুলো আপনি বললেন যে রিপোর্টে এসেছে, সেই নামগুলো কিন্তু গত কয়েক বছর ধরেই তারা কাজ করছিলেন। যেমন আব্দুল আল মিন্টু অনেক দিন ধরেই, মানে এবং যখন ঢাকা সিটি কর্পোরেশন একটি ছিল, এখন তো ভেঙে দুটি করা হয়েছে, তখন থেকেই কিন্তু উনি কাজ শুরু করেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে ওনার মেয়র হওয়ার জন্য। এবং রিপনও, আসাদুজ্জামান রিপনও বেশ কিছু কাজ করেছেন, আলোচনায় ছিলেন। তো সেই হিসাবে এই নামগুলো কিন্তু এসছে আমার যদ্দূর ধারণা। তবে মানে আব্দুল্লাহ ভাই যেটা বলছিলেন একটি কথা, যে মানে আন্দোলনে যে গণবিচ্ছিন্ন কেন হলো, গণবিচ্ছিন্ন থাকা, আমি তো মনে করি যে গণবিচ্ছিন্ন কোনো আন্দোলনই কোনোদিন সফল হয় না আব্দুল্লাহ ভাই। আপনি যদি মানে আমাদের বাংলাদেশের ইতিহাস 70 থেকে দেখেন, 69 থেকে দেখেন, মানুষকে যদি আপনি সম্পৃক্ত করতে না পারছে যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু সফল হয় না শেষ পর্যন্ত। 90-এর আন্দোলন বা মানুষকে সম্পৃক্ত করার বিষয়টা তো আপেক্ষিক। আপনার দৃষ্টিতে এখন রাস্তায় প্রতিদিন যদি কিছু লোক নেমে মিছিল করে, গাড়ি ভাঙচুর করে, তাহলে সেটাকে জনসম্পৃক্ততা বলবেন নাকি? এখনো কিন্তু মিছিল, আমরা সেভাবে মিছিলের ইয়েগুলো যেহেতু শান্তিপূর্ণ মিছিল, ঝটিকা মিছিল হচ্ছে, ওগুলা কিন্তু মিডিয়াতে খুব একটা হাইলাইট হচ্ছে না। বিএনপির মতো একটি রাজনৈতিক দল একটি মিছিল করতে পারবে না 200, 400, 500 মানুষের, এটা কিন্তু আসলে খুব বিশ্বাসযোগ্য মানে মনে হয় না। যে মানুষ তার মানে কি, তারা মানুষ নামছে না, যে তারা ভয়ে আছে। সেটা আমি আপনার সাথে একমত যে 500-1000 লোক কেন নামছেন না বা নামতে পারছে না, এটা নিয়ে এটা মানুষের কাছে বিষয়, এটা যেমন ঠিক আছে। একইভাবে বিএনপির পক্ষ থেকে যেটা যুক্তি আসছে বা যারা নামছে না তাদের যা যুক্তি, সেটা হলো যে পুলিশ দেখা মাত্র গুলি, তার আগে কোনো অ্যাকশন নাই। এই পরিস্থিতিটাকে মাথায় রেখে এই কথাটা বলতে হবে। কোথায় গেছে দেখেন, আগে বোমা মানে কি ছিল, আমরা একসঙ্গে অনেক পলিটিক্যাল প্রোগ্রাম কভার করেছি, দেখেছি বোমা মেরেছে। বোমা মারা মানে কি, তখন একটা আওয়াজ হওয়া, বড় জোর পাকাটা যাওয়া, স্প্রিন্টার লাগা, এই তো ছিল বোমা, আতঙ্ক ছড়ানো। কিন্তু এখন বোমা মানে কি, 4-5 জন লোক পুড়ে মরে যায়। মানে আপনি বাসা থেকে বেরিয়েছেন বা আমি বেরিয়েছি, একটা পেট্রোল বোমা গাড়িতে মেরে দিল, আমি আপনি কয়লা হয়ে যাবো পুড়ে। মানে কত নিষ্ঠুরতার দিকে চলে গেছে আন্দোলন। এবং আপনি দেখেন যে সর্বশেষে একটা নতুন তৈরি হয়েছে যে ভূমি অফিসে আগুন দেওয়া হচ্ছে। এখন আমি বলি না যে এটা বিএনপি করছে, অনেক সময় কিন্তু থার্ড পার্টি এই সুযোগ নেয় যে ভূমি অফিস আগুন দিচ্ছে মানে কি, আপনি দলিল পত্রাদি সব মানে আপনি খুব ভালো করে এটা জানেন যে একটা ভূমি অফিসে কত গুরুত্বপূর্ণ একটা সাধারণ মানুষের জন্য, বিশেষত যে ভূমি অফিসে এমনিতে গিয়ে কাগজপত্র খুঁজে পাওয়া যায় না, ঘুষ দিতে হয়, আপনার এর পিছনে ঘুরতে হয়। সেখানে যখন একটা ভূমি অফিস পুরো পুড়ে যায়, তখন একটা এলাকার মানুষগুলো অসহায় হয়ে যায়। তো সেই নাশকতা কারা করছে? এখন কিন্তু বিএনপি
আমি মনে করি না যে এই কাজগুলি সব বিএনপির লোকজন করছে, কিন্তু দায় কিন্তু বিএনপি এড়াতে পারবে না, কারণ সরকার এই আন্দোলনের না, সরকার সময়টা নিশ্চয়ই শুধু সরকার দায় এড়াতে পারবে না। আপনি দেখেন ভূমি অফিসে আগুন দেয়া কিন্তু আজকে গত সর্বশেষ সিরাজগঞ্জে দিয়েছে, এটা কিন্তু শেষ, এটা কিন্তু প্রথম না, এর আগে আরো অন্তত ৫-৭ জায়গায় এটা দিয়েছে। তাহলে কেন বেশি। এগুলার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না? ভূমি অফিস যেহেতু টার্গেট হয়েছে, এটা কি একটা জেলা পুলিশ, একটা জেলার সেখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী একটা ভূমি অফিসের নিরাপত্তা দিতে পারবে না? এটা তো অলরেডি বোঝা গেছে যে এটা একটা টার্গেট। না না, কিন্তু এই অফিসটা একটা টার্গেট, কিন্তু ভূমি অফিসে তার পুলিশ পাহারা থাকে না, না, নরমালি ভূমি অফিস থাকে না, নরমালি থাকে না, কিন্তু normally থাকে যেহেতু না। ঘটছে একের পর এক একই ঘটনা ঘটছে, আপনি দেখেছেন যে আমি কিন্তু- প্রথম কিন্তু- আলোর কিন্তু সম্ভবত আপনি দেখেন একটা যে- রিপোর্টে না, দেখলাম। যেই কাজটি করুক, মানে সরকার তো নিশ্চয়ই দায়িত্ব দেওয়ার, এটা নিরাপত্তা দিতে হবে সরকারকে, কিন্তু আপনি দেখেন যে মানে কিরকম টার্গেট করেছে, সে দলিল পুড়ে ফেলবে, সব মানুষকে পুরো মেরে ফেলবে, মানে এই জিনিসগুলো কিন্তু এক ধরনের মানে দেশের বিরুদ্ধে, মানে মানুষের বিরুদ্ধে এই জিনিসগুলো কিন্তু যাচ্ছে, মানে যে মানে জনগণ যে ভয় পেয়ে যাচ্ছে, এক ধরনের আতঙ্ক। আমি খুব নিশ্চিত করে বলতে পারি, মানে যারা আমাদের বন্ধু বান্ধব যারা বিএনপি করেন বা বিএনপি সক্রিয় রাজনীতিতে যুক্ত আছেন, তাদের মধ্যেও কিন্তু ভয়, মানে মানে বোমা যখন পেট্রোল বোমা মারে, আওয়ামী লীগ বিএনপি দেখে তো আর মারছে না, যে মারছে সেই গাড়িতে কি আওয়ামী লীগ আছে না না, বিএনপি না, আছে, দেখে এটা তো মারছে না। দেখে যাচাই করে মারা হচ্ছে এবং না, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে ভাড়াটিয়া লোকজনই ঘটনাগুলো সেটা ঘটাচ্ছে, যে আমরা যদি শুনি মাঝখানে দেখলাম ছোট ছোট যে পথ শিশু তারাও তাদেরও মারছে। ব্যবহার করা হচ্ছে। তাদের ব্যবহার করা অতএব হচ্ছে। মানে এই আন্দোলনটা একটা মানে সহিংসতার চরম মাত্রা ধারণ করেছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে যদি বেরিয়ে আসা যায়, সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে যদি বিএনপি বেরিয়ে আসতে পারে, তাহলে না, একটি রাজনীতির জন্য বলা সিটি হচ্ছে যে- কর্পোরেশনের মধ্য দিয়ে এটা বেরিয়ে আসবে না। কিন্তু আসিফ বলা দা, এটা হচ্ছে যে আমরা আওয়ামী যদি লীগেরও একটা আসল কৌশল। জায়গাটাতে যদি না যাই, তাহলে এইটা তো আমরা ইস্যু ডাইভার্ট করে আসলে সমাধান হবে না। আপনি যদি বিএনপি বিএনপি যদি সিটি কর্পোরেশন ইলেকশনে ঘোষণা দেও যে অংশগ্রহণের, তাহলে কি তারা আন্দোলন থেকে সরে আসবে? আপনি এটা ভাবছেন কেন? আমি যেটুকু জানি, চাপা পড়ে যাবে। হ্যাঁ, আমি যতটুকু জানি তাদের কর্মসূচিটা যদি তারা সিটি কর্পোরেশনে অংশগ্রহণ করে, তাহলে তাদের পলিসিটা এরকম হবে যে তারা 2 সিটিকে তারা হরতাল অবরোধের আওতামুক্ত রেখে বাকি সারা দেশের অবরোধ কর্মসূচি চলবে। তার মানে এর অর্থ আপনি যেটা প্রত্যাশা করছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার মানেই হচ্ছে যে দেশ না, শান্তির কিন্তু নহর রাজধানী বয়ে এবং যাবে, কিন্তু প্রধান বিপরীত। দ্বিতীয় প্রধান শহর যে আমাদের চট্টগ্রাম, এই 3টি জায়গায় যদি হরতাল অবরোধ আওতামুক্ত থাকে, সেক্ষেত্রে তো এমনিতেই শিথিল হয়ে গেল দুটি আপনার জায়গা, রাজধানী এবং চট্টগ্রাম। কিন্তু এখনো কিন্তু রাজধানী এবং চট্টগ্রামে ঘটনা তুলনামূলকভাবে কিন্তু বড় ঘটনাগুলো কিন্তু হাইওয়েতে না, ঘটছে। আপনি সেটা এটা দেখতে হলো হবে। একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। যখন বিএনপি নির্বাচনে যাবেই, ঘোষণা দিবে, তখনই কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে হবে যে একটা না, তারা একটা তো শান্তি, একটা আসবে। স্বস্তির দিকে যাচ্ছে। যেহেতু এটা দলীয় নির্বাচন না, তারা তো গেলেও শেষ পর্যন্ত সেভাবে দলীয়ভাবে ঘোষণা নাও আসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে তারা গেলেও ঘোষণাটা এরকম আসতে পারে যে নির্বাচনকালীন এত থেকে এত তারিখ পর্যন্ত সে এপ্রিল মাসের জন্য ঢাকা এবং চট্টগ্রামে সেটিও যদি হয়, শিথিল করা হবে। সেটিও যদি হয়, তবুও আমি মনে করি যে একটু আতঙ্ক থেকে একটু স্বস্তির বাতাস দিবে। আমি সেটা মনে করছি না যে খুব বেশি এই ক্ষেত্রে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ইলেকশনকে কেন্দ্র করে, ইলেকশনটা কেন বিএনপির কাছে, বিএনপি এখনো সিদ্ধান্ত নিতে পারছে না কেন? আমরা এই বিষয়টিতে আসবো, বিএনপি কেন নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারছে না। আরো একটু বিরতিতে যেতে হচ্ছে, আবার একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো।